রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তৌহিদি জনতা, এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবে জনাব ডক্টর মোহাম্মদ জাহিদ সাহেব, পৃষ্ঠপোষক কোনাবাড়ি উলামা পরিষদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এক পর্যায়ে সবাই আওয়াজ করি, আমাদের বাংলাদেশের ফ্রান্সের রাজদূত রাখবো না ইনশাআল্লাহ, শয়তান ইনশাআল্লাহ। আমাদের ওলামা কেরাম যেভাবে দিক নির্দেশনা দেয় আমরা ওইভাবে রাস্তায় ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা রক্ত দেবো, জান দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে দিনের জন্য জান দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন জনাব সালামউদ্দিন সিদ্দিকী, পৃষ্ঠপোষক কোনাবাড়ি উলামা পরিষদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই কোনাবাড়ি উলামা পরিষদকে আজকে এত বড় একটি সমাবেশ এবং প্রতিবাদ সভা করার জন্য। আমরা একটি কথাই বলতে চাই, যেই নবী সৃষ্টি না হলে দুনিয়ার কিছুই সৃষ্টি হতেন না, তাকে উসিলা করে আমরা আজকে সৃষ্টি হয়েছি এবং আমরা তার উম্মত হিসেবে পরিস্থিতি দিতে পারতেছি। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা নবীজিকে অপমান অবস্থা সহ্য করবো না ইনশাআল্লাহ। এর জন্য যদি আমাদের শহীদ হইতে হয় আমরা একমত আছি তো? আলহামদুলিল্লাহ। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বক্তব্য উপস্থাপন করবে জনাব হযরত মাওলানা মাসুম বিন জিয়া। জনাব হযরত মাওলানা মাসুম বিন জিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সংগ্রামী ও তাওহীদি জনতা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের আন্দোলন কোন দল ভিত্তিক নয়। আজকের আন্দোলন আমার আপনার কলিজার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার আন্দোলন। কথা বলতে ঠিক কিনা? আমরা মুসলমান জাতি হয়ে, তাওহীদ প্রিয় জাতি হয়ে নবীর অবমাননা সহ্য এক ফোঁটা রক্ত থাকতেও করবো না। কথা বলতে ঠিক কিনা? সংগ্রামী ও তাওহীদি জনতা, আমি বলতে চাই, বিশ্বের সমস্ত কুফরি শক্তি যদি এক হয়ে মুসলমানদের ইজ্জত, মুসলমানদের নবীর ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করা হয়, আমাদের শরীরে বিন্দু মাত্র রক্ত থাকবে, আমরা কাফেরদের এই পায়তারা চলতে দেব না। কথা বলতে ঠিক কিনা? ফ্রান্সের দূতাবাস ঘেরাও করে ভেঙে গোলমাল করে দিতে হবে। কথা বলতে ঠিক কিনা? সমস্ত পণ্যের বয়কট মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করতে হবে। বড় অন্তর। কথা বলতে ঠিক কিনা? ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন জনাব হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন চৌধুরী। সংগ্রামী তাওহীদি জনতা, হাদিসের মধ্যে হযরত আনাস বলেন, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের পিতা মাতা সন্তান সন্ততি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বিশ্বনবীকে ভালোবাসবে না। সেহেতু আমাদের অন্তরে বিশ্বনবীর ভালোবাসা আছে না মরে গেছে? সেই ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একজন স্কুল শিক্ষক বিশ্বনবীর কার্টুন বানানোর মাধ্যমে, বিশ্বনবীর ইজ্জতের উপর আঘাত করার মাধ্যমে তাম দুনিয়ার 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে আঘাত করেছে। সেজন্য আমি সংক্ষেপে একটা কথা বলতে চাই, যদিও অতি বিলম্বে ফ্রান্সের রাষ্ট্রীয় ভবন রাষ্ট্রনায়ক যদি ক্ষমা প্রদর্শন না করেন, বিশ্বনবীর অপমানের সঠিক বিচার যদি করা না হয়, মুসলমানরা স্থায়ী নেমেছে, বিচার না হওয়া পর্যন্ত কারো ফিরে যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এরপর সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন জনাব হযরত মাওলানা ওয়ালিউল্লাহ। জনাব হযরত মাওলানা ওয়ালিউল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বলতে চাই, আজকে বিশ্বনবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, যারা ব্যঙ্গচিত্র করেছেন, তাম দুনিয়ার মুসলমানদের কলিজা আগুন ধরিয়ে দিয়েছে, ওরা যদি আমাদের কাছে ক্ষমা প্রার্থনা না করে, এদের গলার মধ্যে
আল্লাহ রসুল বিদার। এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করছেন জনাব হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব, জনাব হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব। সম্মানিত তাওহীদ জনতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বলেন ঠিক না? দেখো, এখানে আমি ভারত সরকারকে বলতে চাই, আমাদের শরীরে কাপড়ের কাপড় পরে রাস্তায় যদি আমরা নেমে শহীদ হওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। টাকা রক্ত দিয়ে নবীর ইজ্জতের জন্য আমরা জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এবং যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন জনাব হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন, সহ সভাপতি কোনাবাড়ী উলামা পরিষদ। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা এখানে কিসের জন্য এসেছেন সকলেরই জানা আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাত দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে গেছে, ওই হাত আমরা শরীর থেকে আলাদা করতে চাই। ওই জবান দিয়ে অনুমতি দেওয়া হয়েছে, ওই জবান দিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনাব হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব, জনাব হযরত মাওলানা আবু ইউসুফ সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত তাওহীদি জনতা, আমরা সকলে জানি এখানে একাদিত কেন হয়েছে। আমাদের প্রাণের প্রিয় জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছে। যে স্পেন এত দূর সাহস দেখাইছেন, সেই স্পেনের বিরুদ্ধে আমাদের আন্দোলন। কথা বলেন ঠিক না ভাই? বিশ্বের ফ্রান্সের তাওহীদি জনতা, সারা বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্র থেকে ফ্রান্সের পণ্য বয়কট করা হয়েছে। আমরা আশাবাদী এবং আশা রাখি আজকের এই জনসমুদ্র থেকে মাননীয় প্রধানমন্ত্রী মুসলমান ইসলামের পক্ষে কাজ করে আসছেন, এই দেশের প্রশাসন ইসলামের পক্ষে কাজ করে আসছেন। বিদায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, ফ্রান্সের পণ্য বাংলার জমিন থেকে বয়কট করা হোক। আমাদের একটাই দাবি, বাংলাদেশের কোন মার্কেটে ফ্রান্সের পণ্য থাকা যাবে না। আমরা সকলে একমত কি বলেন? আরেকটা বিষয় হইল, ফ্রান্সের যে দূতাবাস বাংলার জমিনে আছে, এই জমিন পবিত্র, ওলিয়া উলিয়ার জমিন, স্বাধীন বাংলার জমিনে এই কুখ্যাত ফ্রান্সের দূতাবাস রাখা যাবে না। আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত তাওহীদি জনতা, আজ তামাম পৃথিবীর সমস্ত 200 কোটি মুসলমানদের শরীরে যখন আগুন জ্বলে গিয়েছে, সেই ফ্রান্সের বৃষ্টির ছোঁয়া পূরণ করবে। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে তাজা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ফ্রান্সের কুলঙ্গার বৃষ্টির ছোঁয়া তার তুষার যতক্ষণ পূর্ণ হবে, ততক্ষণ পর্যন্ত আমরা জমিন থেকে নড়ব না ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন জনাব হযরত মাওলানা দেলোয়ার হোসেন। ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আজকে আমরা জানি এখানে আমরা কেন একত্রিত হয়েছি। সেই ফ্রান্সের বিরুদ্ধে আমাদের আজকের আন্দোলন, সেই ফ্রান্সের বিরুদ্ধে আজকে আমাদের গণজাগরণ। একটাই উদ্দেশ্য, সেটা হলো যে ফ্রান্স আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে সম্মান দিতে চায় না। সেই ফ্রান্সের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক আমরা রাখতে চাই না। সেই ফ্রান্সের দূতাবাস এই পবিত্র বাংলার জমিনে আমরা করতে চাই না। বাংলার জমিন থেকে ফ্রান্সের সকল পণ্য আমরা বাতিল করে দিতে চাই। আমাদের
তাআলা সংগ্রামী তরুণী জনতা, আমরা জানি এখানে কি লক্ষ্যে উপস্থিত হয়েছি। আজকে সারা দুনিয়ায় 200 কোটি মুসলমানের পরিচয় আমাদের আবুল দিয়ে দেওয়া হয়েছে। 200 কোটিকে অনুরোধ করা হয়েছে, আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে এরা বিরুদ্ধে করে দেবে এবং এই সকল নাস্তিক লোকদেরকে দুনিয়া থেকে আমরা বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত হইতে জনতা, পাক সরকার ইচ্ছা করে রাসূলকে অপমান করার অব্যাহত রেখেছেন। আমরা আজকে এই সমাবেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, দাবি জানাই, বাংলাদেশ সরকার সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করুন। এটা আমরা সকলে ফ্রান্সের পণ্য বর্জন করব। আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনেও আমরা রাজপথে নামবো যতক্ষণ পর্যন্ত ফ্রান্স সরকার এই নিকৃষ্ট কাজ বন্ধ না করবে। আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এর মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন জনাব হযরত মাওলানা হাবিবুল ইসলাম সাহেব, সকল সভাপতি বরাবর ওলামা পরিষদ। সামনে আসো। প্রিয় তৌহিদি জনতা, আসলে আমরা এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আসছি। সেটা হলো যে মানবতার মুক্তির দূত বিশ্বনবীর খাতিরে দুনিয়াতে আসতে চলেছি।